বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইনশাআল্লাহ আজকের দুপুরে বিমানে উঠে আগামীকালকের সকাল ৮টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা যাদের পক্ষে সম্ভব, যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক দেখা হয়নি, আশা করি আপনারা যদি সবাই ইনশাআল্লাহ উপস্থিত হন তাহলে আপনাদের সাথে এয়ারপোর্টে দেখা হবে। আপনারা খাস করে দোয়া করবেন এবং আজকে এবং আগামীকালকে হয়তো আপনারা আমাকে কোনো লাইভ বা কোনো বিষয়ভিত্তিক কোনো আলোচনায় পাবেন না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং গত 2 দিন পর্যন্তই আপনারা একটু অনিয়মিত দেখছেন আমাকে, তো সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে এখন আর লাইভের দরকার কি, এখন সরাসরি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর বিদেশি যারা আছেন অবশ্যই আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং আমরা এই আগের মতোই ফেসবুক, ইউটিউবে আপনারা পাবেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশ এখনও একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। আপনারা দোয়া করবেন যাতে করে আজকের সরকার গঠন হয়ে যায় এবং দেশের পরিস্থিতি যতটুকু অবনতি হচ্ছে এটা যাতে সুষ্ঠু হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমাদের 2-1টা পরিস্থিতি আমরাও সৃষ্টি করছি আর 2-1টা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে। দুটোই আপনাদেরকে মনে রাখতে হবে। কিছু আছে গুজব হচ্ছে বাংলাদেশে, আবার কিছু আছে রিয়েলিটিও হচ্ছে। এবং রিয়েলিটিগুলো আল্লাহর রহমতে 2 দিন পর্যন্ত দেখেছেন যে সেনাবাহিনী তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকায় প্রমাণ হয়েছে এখনও শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু তার কিছু চোর গুন্ডাদেরকে নিয়ে যায় নাই। আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেটেড করে তারপরে এই ডাকাতি করতে পাঠাচ্ছে। তা আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা যে কোনো মূল্যে এটা প্রতিহত করছে এবং গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে অনেকেই এটাকে বিভিন্ন দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে, কিন্তু আমি জানতাম যে এটা দলেরও যে কিছু নাই তা নয়, দলের কিছু কিছু ব্যাপার তো আছেই, কিন্তু তার সাথে বড় সম্পৃক্ততা আওয়ামী লীগের লোকদের। কারণ তারা দেশটাকে অকার্যকর রাষ্ট্রে বানাতে চায়, তারা বুঝাতে চায় যে শেখ হাসিনা ছাড়া এই দেশ আর কেউ চালাইতে পারবে না। এটা আপনাদেরকে বুঝতে হবে, সে কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে গঠন করব এবং বাংলাদেশের সকল নাগরিকদের অধিকার সমুন্নত রাখার জন্য আমরা যা কিছু আছে সেটা মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা লাইভটি শেয়ার করে দিন। অনেকেই আমাকে জানতে চেয়েছেন কখন, কয়টায়, কিভাবে আসবো। আমি বিস্তারিত ফেসবুক, ইউটিউব সব জায়গায় দিয়ে দিয়েছি। আপনারা ইউটিউবের কমিউনিটির পোস্টে গিয়ে দেখবেন, ওখানে মোবাইল নাম্বার সহ, আমার না, ওটা যারা ওখানে থাকবেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। আর সর্বোপরি 8টার সময় নামবো ইনশাল্লাহ। হয়তো বের হতে 2-4-10 মিনিট বা আধা ঘন্টার সময় লাগতে পারে। আপনারা যদি ধৈর্য ধরে সেখানে থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। তারপরে বাইতুল মোকাররমে ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব, জুমার নামাজ। যদি সেটা পড়তে পারি ইনশাল্লাহ সেখানেও আপনাদের সাথে দেখা হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদ সফর হয় এবং আজকের বাংলাদেশের যে নতুন সরকার আসতেছেন তারা যাতে সুন্দরভাবে শপথ নিতে পারেন এবং তারা যাতে এই শপথ নিয়ে বাংলাদেশের মানুষের যে চিন্তা এবং চাহিদা সেটা যাতে তারা পূরণ করতে পারেন, সে ব্যাপারে আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের রাজনৈতিক কোনো প্যানিক সৃষ্টি, অস্থিরতা সৃষ্টি এগুলো কেউ করবেন না। আমাদের কেউ আজকে আসবে, কালকে ডাকাত আসবে, পরশু আরেকটা আসবে, এভাবে করে রাত্রির ঘুম নষ্ট করবেন না। সবাইকে সজাগ থাকবেন এবং সবাই আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। দেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এবং এই বাংলাদেশ আমাদের কি রক্ষা করতে হবে, আমাদের কি এগিয়ে নিয়ে যেতে হবে। এই বাংলাদেশ পৃথিবীর দূর থেকে কেউ এসে আমাদেরকে রক্ষা করবে না। অতএব আমাদের বাংলাদেশ আমাদেরকে রক্ষা করতে হবে। এবং দল যারা আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে দল করারও অনেক সময় পাবেন। এই সময়টায় সবাই একটু শান্তশিষ্ট থেকে যেভাবে রাষ্ট্রের কল্যাণ করা যায়, ট্রাফিক সিস্টেম, বাজার ব্যবস্থা,
মানুষের জনজীবন সবকিছু মিলে একটা পরিস্থিতি, কারণ একটা নতুন সরকার আসছে, সবাই যাতে সুন্দরভাবে দেশটাকে একটু দাঁড় করাতে পারে। যেহেতু শেখ হাসিনা বিদায় হয়েছে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল আমার বিশ্বাস স্বাধীনভাবে কাজ করতে পারবে। অতএব আমাদের সভা সমাবেশ সবকিছুর কেন্দ্রবিন্দু যাতে আমাদের এখন জনমানব কল্যাণ কেন্দ্রিক হয়। আমি আপনাদেরকে বাংলাদেশে এসে অবশ্যই আমি আমার প্ল্যান বর্ণনা করব। আমাদের একটা উদ্যোগ আছে যে আমরা যারা শাহাদাত বরণ করেছেন তাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ। তো সেটাও বাংলাদেশে এসে আর্মিদের সাথে কথা বলে দেশের সার্বিক নিরাপত্তা সবকিছু বিবেচনা করে পরিস্থিতি ভালো থাকলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছি মঙ্গলবার থেকে ইনশাল্লাহ। তো সেটার ব্যাপারেও বিস্তারিত আমি দেশে এসে কথা বলবো। আর বাংলাদেশের সকল ধর্মপ্রাণ যারাই আছেন সকলের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব, এবং যারা ধর্ম বিশ্বাস করেন নিশ্চয়ই তারা জানেন যে এক ধর্ম আর এক ধর্মের নিরাপত্তা দেয়াটাই আমাদের ধর্মীয় বিধান। এটা আমার বিশ্বাস, যারা ধর্ম পালন করে সে আমার ধর্মের ভিন্ন হলেও তারা কিন্তু এটা পালন করার চেষ্টা করে। আমাদেরকেও সেটা করতে হবে। বাংলাদেশের কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জায়গায় কেউ ষড়যন্ত্র করতে না পারে। কিছু আছে প্যানিক আর কিছু আছে রিয়েলিটি। প্যানিকের সংখ্যাটাই বেশি। দেখা গেছে 2021 সালে বা 22 সালে কোনো এক জায়গায় হামলা হয়েছে, সেটাও অনেকে প্রচার করে। আবার অনেক সময় আছে যে বিভিন্ন ধরনের এই কাজ হয়। তো আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সবসময় নিজেদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আগাতে হবে এবং পথ চলতে হবে খুব ঠান্ডা মাথায়। আমাদের সকল ধর্মপ্রাণ ভাইদের নিরাপত্তার জন্য আপনারা চেষ্টা করবেন। আমাদের বিদেশি কিছু ভাইয়েরা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কথা বলতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন। আমি অবশ্যই আমার আলাদা ভিডিওতে সেটা বলবো, সরকারের কাছে দাবি জানাবো নতুন সরকার যারা আসবেন। পাশাপাশি আজও বলে যাচ্ছি, প্রবাসী ভাইদের মুক্তির জন্য আমাদেরকে যে কোনো মূল্যে উদ্যোগ নিতে হবে এবং তাদের রাষ্ট্রীয় সুলতান কিংবা কিং তাদের মাধ্যমে তাদের যে কোনোভাবে তাদেরকে বলে আমরা বাংলাদেশের মানুষদেরকে মুক্ত করব, এটাও হবে আমাদের একটি কাজ। জেলের মধ্যে যারা এখনো বন্দী আছে তাদেরকে মুক্ত করতে হবে, আলেম ওলামাকে মুক্ত করতে হবে এবং দেশটাকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য আমাদের প্রত্যয় থাকতে হবে। আশা করি সবাই সেই কাজটি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা করতে পারবো। এবং আপনারা আজকে থেকে, এখন থেকে আপনারা বাংলাদেশের রেমিটেন্স পাঠানো শুরু করবেন। গত কয়েকদিন আগ পর্যন্ত আপনাদেরকে বলেছি 1 পয়সাও পাঠাবেন না, আর আজ থেকে বলছি আপনারা শত শত টাকা পাঠাবেন, হাজার হাজার টাকা পাঠাবেন, যা আপনি পারেন। আপনার রেমিটেন্স এখন থেকে বাংলাদেশের নিরাপদে পাঠাবেন, কারণ এখন আমাদেরকে রাষ্ট্র গঠন করতে হবে। অতএব দূর দূর দূরান্তে যারা আছেন আপনারা টাকা পাঠাবেন, বাংলাদেশের নাগরিক যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে। এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই। উনি একজন অত্যন্ত আমলদার, ব্যক্তিত্ববান মানুষ। উনি বাংলাদেশের এই মুহূর্তে জাতির ক্লান্তি লগ্নে যে কাজটা করছেন সেটা অনেকেই হয়তো কল্পনাও করেন নাই। অতএব সেই জায়গায় আপনারা সবাই মিলে সেনাপ্রধানকে সহযোগিতা করবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি বিশ্বের সকলের কাছে সম্মানিত ব্যক্তিত্ব। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নেতৃত্বের প্রতি আস্থা রেখে এগিয়ে যাবেন। আপনার মতো করে পৃথিবীর কাউকেই পাবেন না। আপনি পৃথিবীর মানুষের মতো করে অবস্থার আলোকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তনশীল এই বিশ্বে চলতে হবে। অতএব আমাদের দেশে শেখ হাসিনার পরিবর্তনের পরে যে সরকার এসেছে, এই সরকারকে আমাদের সময় দিতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে, প্রশাসন সাজাতে সময় দিতে হবে, নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে। এক বাক্যে বাংলাদেশের সমগ্র আগাছাগুলো দূর করে দিয়ে সে ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। সর্বোপরি একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের দলগুলোতেও প্রচুর সংস্কার করতে হবে। যে দলই হোক, সর্বোচ্চ দল, বড় দল, কিন্তু এখন যুবকদের চাহিদা যে এই মুহূর্তে বাংলাদেশের সমগ্র যুবকরা বাংলাদেশের যুবকদের উন্নতি চায়, যুবকরা মিলে দেশ গঠন করতে চায়। এই যুবক তরুণদেরকে স্পেস তৈরি করে দিতে হবে, না হয় কিন্তু যুবকরা আপনাদের থেকে